তাহলে কি মন্ত্রিসভায় প্রকাশ পেল না নতুন চাঁদা বিশেষজ্ঞ মন্ত্রী? হ্যাঁ, একটু কথা যদি শোনা যায় সম্পূর্ণ ভিডিও। এটা আছে, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। সমঝোতা টমঝোতার ভিতরে আসি। ফটোকার্ডটা যদি দেখাই যে সমঝোতার ভিত্তিতে টাকা তুললে চাঁদা হিসেবে দেখার সুযোগ নাই। আসেন ভাই, পয়েন্টে পয়েন্টে আমরা কথা বলি, কোনো ধরনের আমরা কাউকে দোষারোপ না করে, আমরা ঝগড়াঝাটি না করে, আমরা বিশৃঙ্খলা হই হুল্লার চিল্লা পাল্লা এগুলো না করে আমরা যুক্তিতর্ক দিয়ে কথা বলি। তো চাঁদা বিশেষজ্ঞ মন্ত্রী সাহেবের কথাবার্তা হলো যে সমঝোতার ভিত্তিতে এটা যদি নেয় তাহলে এটা চাঁদা না, এবং এটা মালিক সমিতি এটা নিতে হয় তাদের কল্যাণে ব্যবহার করার জন্য, বা এটা দরকার হয়। তা এখন ছেলে পেলে এমনিতেই সুযোগ পায় না দুইটা টাকা এখান থেকে ওখান থেকে নেয়ার। সে যদি সমঝোতার সুযোগটাও পায়, ধরেন একটা ট্রাক রাজশাহী থেকে আম নিয়ে আসতেছে, রাজশাহীতে আম না লিচু পাওয়া যায়, এটা আপনারা সঠিক কথা বললেন, আমার তথ্য ভুল হইতে পারে, আমি খুব অত সিরিয়াস স্টুডেন্ট না, ভুল হইতে পারে। হ্যাঁ, আম লিচু তো রাজশাহীর ওদিকে আছে, নওগাঁতে আছে, রাজশাহী, তারপরে দিনাজপুর, এই এরিয়াগুলোতে আম লিচু আছে। তো একটা ট্রাক ভৈরা আম আসার সময় না, ধরেন আম তারেক ভাই সে বিপুল পরিমাণ হচ্ছে গিয়ে আপনার আম অর্ডার পাইলো। এখন সে ট্রাকে করে আম নিয়ে আসতেছে, তখন তার কাছে তার ট্রাক থামাইয়া যদি 5-7টা ছেলে পেলে ড্রাইভারের সামনে দাঁড়ায় যদি বলে যে 500 দিয়ে যা, এখন উনি তো ভয় হোক সমঝোতার ভিত্তিতে হোক এমনি 500 টাকা বাড়াই দিবে না? তো এখন এটা কি সমঝোতার মাধ্যমে হলো নাকি ভয়ভীতি পাইয়ে দিল? মানে তুই আম দিলে দিবি, নাহলে পিছনে 2 কার্টন ওটাকে কি বলে নিলে যে ককসেট গুলা, 2টা রাখে দিলাম, তো 2টা রাখলে 500 টাকার উপরে হয়ে যাবে, এমনি আসতে পকেট করে বাইরে 500 টাকা দিয়ে দেন। তো এটা কি সমঝোতা হইলো না মালিক সমিতির কল্যাণে ব্যবহার হইলো? কই, শিক্ষামন্ত্রী সাহেব তো নানান ধরনের কথা বললেন, কোথাও তো বললেন না যে নকল যে ধরে দিতে পারবে তাকে টাকা উপহার দেওয়া হবে। কথার লজিক বুঝেন? তাহলে আমতারেক সাহেবের আমের ট্রাক থেকে যদি 500 টাকা নেওয়া হয়, এবার আর এক ঘাটে এসে যদি 200, আর এক ঘাটে এসে যদি 1000 এভাবে নেওয়া হয়, এভাবে করতে করতে যদি একটা ট্রাকে তার 2-3 হাজার টাকা বেশি চলে যায়, ওই 2-3 হাজার টাকা কি আমতারেক সাহেব ভর্তুকি নিজের পকেট থেকে দিয়া মাল বেচবে, নাকি ওই 3 হাজার টাকা যে কয় টাকায় যাক ওই টাকা আমের ভিতরে ঢুকাইয়া তারপর গ্রাহকের কাছে বেচবে? তাহলে লসটা কার গেল? লসটা তো গ্রাহকের গেল, যে কিনবে, যে ক্রেতা বিক্রেতা, যে সে তো তার তো সে তো লস দিয়ে ব্যবসা করবে না। তাহলে এটা তো বন্ধ করতে আপনি পারলেন না, আপনি এই সেক্টরের মন্ত্রী, আপনি এই সেক্টরের এমপি, আপনি এই সেক্টরের কর্ণধার, আপনি এই সেক্টরের দায়িত্বশীল লোক, আপনি তো বন্ধ করতে পারলেন না। আপনি তো পুরো অ্যাক্সেস দিয়ে দিলেন সমঝোতার মাধ্যমে। কিসের টাকা, সে কিসের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে সে রোডে ঘাট থেকে টাকা পয়সা নিবে? তার অধিকারটা কি? তার তার কোন পাওয়ারে, তার রাইটটা কি? কে সে? সে ওই আম গাছের মালিক, নাকি বিক্রেতা মালিক, নাকি রোডের মালিক? সে কে? সে কিসের জন্য সমঝোতার মাধ্যমে টাকা চাবে? তার তার মানে তার পাওয়ারটা কোথায়, মানে না তার অধিকারটা কোথায় যে আমি 2 কক্সেট আম উঠাই দিছিলাম, এটা আমার ভাড়া? হ্যাঁ ভাই, হ্যাঁ ভোট দিছি, ভোটের দাগ কিন্তু এখনো যায় নাই, ভোটের দাগ কিন্তু এখনো যায় নাই। বোসাঙ্গুল নিয়ে আবার টোলমল করো না, ওটা কয়েকদিন অফ থাকুক। ভোটের দাগ কিন্তু এখনো যায় নাই। সমঝোতার মাধ্যমে আপনি অ্যাক্সেস দিয়ে আপনি 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 এসি রুমের ভিতরে বৈশা সচিবালয় ঘুরছি তো, দেখছি তো, রুমে কেউ নাই, ফ্যান চলতে আছে, এসি চলতে আছে, বাদাম আসতেছে, হাই ভাই ধরনের ফুড খাবার আসতেছে, খাবার পয়রা হয়ে যাইতেছে, অপচয় হইতেছে, মনে করেন বিশাল অপচয়ের খেলা আছে। আপনি তো ওখানে বসে দেখবেন না নওগাঁ থেকে কোন ট্রাক আসলো, ওই যশোর থেকে কোন ট্রাকে মাছ নিয়ে আসলো, এপাশ থেকে কে আসলো, কে চাঁদা তুললো, কে সমঝোতায় তুললো, নাকি মিডিয়াতে, মানে বিষয়টা এরকম হয়ে গেল না, ঘরে ঘরে হয়ে গেল না, যে প্রথম দুইজনে আমরা মিলেমিশে সম্পর্কটা লাগালাগি করলাম, প্রথম দুজনে উভয় মজা পাইলাম, এরপর ইনকেস কোনো কারণে যদি বেবি হয়ে যায়
সেই বেবিটাকে যদি ছেলেটা অস্বীকার করে তাহলে জিনিসটা ধর্ষণ হয়ে গেল। বিষয়টা এরকম হয়ে গেল না? আপনি মন্ত্রী সাহেব, আপনি তো কিছু জানলেনই না। বাংলাদেশের এখন রাইট নাও কত ট্রাক যাচ্ছে, উঠতেছে, কত কিছু যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, কোন জায়গায় সমঝোতা হচ্ছে, নাকি পাওয়ার দেখায় হইতেছে, নাকি হ্যাডাম দেখায় হইতেছে, নাকি 15-20টা পোলাপান নিয়ে আইসা হইতেছে, কিভাবে হইতেছে আপনি তো জানেন না। এরকম সমঝোতার মাধ্যমে দিতে হবে। আপনি, আপনার কানে তো এই কথা গেলই না। মূল তো লসটা তো হইলো যে মালটা বহন করতেছে তার, সেই লসটা তো খাটানো হইলো জনগণের উপরে যে মালটা কিনবে। এই জন্য আসলে হয় কি জানেন, যে আসলে অযোগ্যরা যদি যোগ্যর চেয়ারে বসে যায়, মানে ওই হয় কি জানেন, যে ভোট ভোট তো আর ওই যেমন যে চাঁদাবাজি করতে গেছে বা সমঝোতার মাধ্যমে উনি আর কয়টা দিছে, ভোট তো জনগণই দিছে। তো ভোট নেওয়া হয়ে গেল আর ভোটারদেরকে চিনে না এই মানুষগুলা। আল্লাহ মাফ করো, রোজা রমজানের দিন হেদায়েত দাও।